ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। তো এই ধরনের ইন্ট্রো আপনার চ্যানেলের জন্য কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন আমাদের হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা এটা চাইলে হচ্ছে প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা ওপেন করার পর নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে 60:9 স্টুডিওটা সিলেক্ট করে নেবেন। স্টুডিও সিলেক্ট করার পর মিডিয়াতে চলে যাবেন, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এটা ডিউরেশনটা চাইলে আপাতত লং করে নিতে পারেন, অথবা এটা আমরা পরেও অ্যাডজাস্ট করে নিব। তো তারপর এখান থেকে আমরা চ্যানেলের নামটি লেখার জন্য অপশন চলে যাব, দেন হচ্ছে টেক্সটে। তো তারপর এখান থেকে আমরা যে চ্যানেলের নাম, আপনার চ্যানেলের নামটি যেটা লিখতে চান ওইটা আপনি এখানে লিখে দেবেন। তো চ্যানেলের নামটি লেখার পর এটাতে আমরা হচ্ছে কিছুটা বড় করে নেব, অথবা আমরা চাইলে এখান থেকে ফন্টে গিয়ে আমাদের যদি ফন্টটা ভালো না লাগে আমরা এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখানে অনেক ফন্ট যেহেতু আছে, তো তারপর এখানে যে চ্যানেলের লিঙ্কটি ছিল, চ্যানেলের লিঙ্কটি লেখার জন্য সেমভাবে আমরা লেয়ারে চলে যাবো, দেন টেক্সটে। তো সেমভাবে এখানে আপনার চ্যানেলের যে লিঙ্ক ওইটা আপনি এখান থেকে চাইলে কপি যদি থাকে তাহলে পেস্ট করে দিতে পারেন। তো চ্যানেল লিঙ্কটি লেখা হয়ে গেলে এখান থেকে ওকে প্রেস করে দেবেন, দেন এটাকে যেহেতু নিচে দিতে হবে এর জন্য আমরা নিচে নিয়ে আসার পর এটাকে আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নেব, যে যতটুকু লাগে আমাদের ছোটো চাইলে ছোটো, অথবা বড়ো চাইলে এখান থেকে ফন্টটা সেমভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আমাদের যে রেড কালার যে ইফেক্টটা ছিল, ইফেক্টটা অ্যাড করার জন্য লেয়ার অপশনে যাবো, যাওয়ার পর মিডিয়াতে। তো তারপর আপনার এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার যেখানে ডাউনলোড আছে এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটাকে আমাদের ফুল ফ্রেম করে দিতে হবে, এর জন্য আমরা স্প্লিট স্ক্রিনে যাবো, যাওয়ার পর এটাকে ফুল ফ্রেম করে দেবো। তো আমাদের ইফেক্টের চারিপাশে যেহেতু ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করতে হবে, এর জন্য আমাদের এখান থেকে আমাদের টেমপ্লেটে ক্লিক রেখে আমাদের কিছুটা নিচে স্ক্রলিং করে দেখতে পাবো এখান থেকে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিংয়ে যাবো, দেন হচ্ছে স্ক্রিন করে দিলে আমাদের দেখেন এখন কিন্তু টেক্সটটা দেখা যাবে, ঠিক আছে। তো আমরা কী করবো, আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে আমরা হচ্ছে এটাকে 1 সেকেন্ড মতো সামনে দিব ইফেক্টটাকে। এর জন্য এটাকে জাস্ট ট্যাপ করে ধরবো, ধরে সামনে দিয়ে নিয়ে আসলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট কিছু সেকেন্ড আমরা এটাকে স্টার্টিং পয়েন্ট থেকে সামনে নিয়ে গেলাম। তারপর এটা আমরা যেহেতু আমাদের ইফেক্টটা যেহেতু সামনে গেছে, এই কারণে আমাদের টেক্সটগুলোকে সামনে নিতে হবে, যেহেতু ইফেক্টের সাথে ম্যাচিং করাতে হবে। এর জন্য আমরা ইফেক্টের হচ্ছে স্টিক পজিশনে রেখে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে রেখে সের অপশনে গিয়ে এখানে লেফট সাইডটাও কাট করে দেবো। এখানে ট্রিম টু লেফট সাইড কাট করে দিলে আমাদের হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে টেক্সটটা আমরা হচ্ছে ইফেক্ট যতটুকু ততটুকু করে দিব। তো এখানে ইফেক্ট ততটুকু করে দেবো। তারপর এখান থেকে আমাদের উপরে ব্যাকগ্রাউন্ডে কাটিং করার জন্য এখন আমরা ইফেক্টের ইন পজিশনে ক্লিক করব, ইন পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো, যেহেতু ইফেক্ট যতটুকু আমাদের ইন্ট্রোর ততটুকু। তো দাঁড় করে এখানে ব্ল্যাক স্ক্রিনে যেই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবো, ক্লিক করে সে অপশনে গিয়ে এখানে ট্রিম টু রাইট অফ প্লেট দিয়ে এটাকে আমাদের রাইট সাইডেও কাট করে দিব। তো তারপর এখন আমরা জাস্ট একটু প্লে করবো, দেখবো যে আপাতত কী পজিশনে আছে। তো আমাদের ইফেক্টটা উপর দিয়ে যাচ্ছে। তারপর আমাদের ইফেক্টের সাথে হচ্ছে ম্যাচিং করানোর জন্য, টেক্সটে ম্যাচিং করার জন্য অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমরা যে কোনো একটা টেক্সটে ক্লিক করবো, দেন ইন অ্যানিমেশন। তারপর কিছুটা নিচে আসলে দেখবো যে ওয়েব রাইটে সিলেক্ট করে দেবো, দেন 1.56। আপনারা এখানে স্লো ফাস্ট দিয়ে দেখবেন যে আপনি ইফেক্টের সাথে কোনটা ম্যাচিং করে। তো 1.56 এর ভিতরে দেখবেন যে, তো তারপরটা সেমভাবে আমরা হচ্ছে এটাকে যে দ্বিতীয় নম্বর যে টেক্সটটা এটাকে সেমভাবে ইন অ্যানিমেশন যাবো, যাওয়ার পর রাইটটা সিলেক্ট করে দেবো, দেন এটাকে 1 পয়েন্ট রাখবো। রাখার পর এটাকে আমরা প্লে করে দেখবো যে কোন পর্যায়ে আছে। তারপর এটাকে আমরা বুঝতে পারবো যে এটাকে আমরা স্লো কি ফাস্ট করতে হবে। তো এটা আমাদের যেহেতু টেক্সটটা ফাস্ট হয়ে যাচ্ছে এই কারণে আমাদের কিছুটা স্লো করে দিতে হবে। তো 1.7 রাখতেছে। তো সেমভাবে এটাকে 1.7। তো এখন একটু প্লে করে দেখবো যে আপনারা এইভাবে কিন্তু স্লো ফাস্ট দুটো ঠিক করে নেবেন। তো এখানে হালকা কিছুটা স্লো আছে, এটাকে ঠিক করে নেবেন। তো নেওয়ার পর এখানে যে আমাদের যে পানির ওয়াটার ইফেক্টটা ছিল, ইফেক্টটাকে অ্যাড করার জন্য অপশন চলে যাবো, যাওয়ার পর ইফেক্টসে। দেন এখানে যে দেখতেছেন যে ইফেক্টগুলো, এগুলো কিন্তু আপনার থাকবে না। তো এখান থেকে আপনারা হচ্ছে গেট মোডে ক্লিক করলে আপনার এগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই নেট কানেকশন ডাউন রাখবেন। তো এটাকে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দেবো, এটাকে আপনারা ডাউনলোড করে দেবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা আমরা হচ্ছে উপরে ব্যাকগ্রাউন্ড যতটুকু করে দেবো, যে ব্যাকগ্রাউন্ডটা। তো তারপর এখান থেকে আমাদের যেহেতু আমাদের অ্যানিমেশন দিতে হবে এটার, তো ইফেক্টে অ্যানিমেশন দেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করে চাবির আইকনে ক্লিক করবে, যে অ্যানিমেশন আইকন। দেন হচ্ছে আমরা কিছুটা সাইডে যাব, যাওয়ার পর আমাদের যেহেতু যে ইন পজিশন যেটা, তো এখান থেকে আমাদের ইফেক্টের যখন ইন পজিশন তখন আমরা এটাকে ধরে এইভাবে বাইরে বের করে দেবো এটাকে। তো দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো।
তো তারপর এটাকে আমরা এখন দেখবো যে আপাতত কী পর্যায়ে আছে। দেখেন আমাদের কিন্তু এটা ইফেক্টের সাথে ম্যাচিং করে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু একটু ম্যাচিং করে নেবেন, যদি একটু হয়তো বা টেক্সটগুলো একটু স্লো ফাস্ট আছে আপনারা এইগুলো ম্যাচিং করে নেবেন। তো সব কিছু পারফেক্টলি ম্যাচিং করাতে গেলে অবশ্যই টাইম লাগবে। তো আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন যদি আপনারা সাউন্ড অ্যাড করতে চান এক্সট্রা করুন, তো অডিও থেকে আপনি অডিও চলে যাবেন, জাস্ট ক্লিক করে আপনার প্লাস আইকনে ক্লিক করলে আপনার সাউন্ড একটা চলে আসবে। তো আমাদের সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় ইন্ট্রো মেকিং, তো এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে দেন এক্সপোর্ট করে দিলে আমাদের ইন্ট্রোটা খুব সহজে সেভ হয়ে যাবে। তো এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।